আজ বানালাম ফুলকপি দিয়ে মাছের ঝোল। নিয়ে নিয়েছি ফুলকপি, আলু ডুমো ডুমো করে কাটা, পেঁয়াজ, টমেটো, ওই 3-4 কোয়া মতো রসুন আর কিছুটা আদা। এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তাতে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার প্রায় মিনিট 5 পর বোঝা যাচ্ছে প্রায় মাছগুলোর একটা পিঠ হয়ে গেছে, কারণ তেলটা যেহেতু খুব গরম ছিল, তাই যখন দেখলাম একটা পিঠ হয়ে গেছে তখন আস্তে আস্তে মাছগুলো উল্টে নিলাম। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম। মাছগুলো তুলে রেখে দেওয়ার পর ফুলকপিটা জলে সিদ্ধ করতে দিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি, তাহলে ফুলকপির কালারটা একটু হলুদ হলুদ ভাব থাকে, আর হলুদ না থাকলে কেমন একটা সাদাটে ভাব থাকে। তাই নুন হলুদ দিয়ে ফুলকপিটা প্রায় একটুখানি ভাপিয়ে নিই, কমই ভাপিয়েছি, ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপি একটু না ভাজলে আবার আমাদের খেতে চায় না, একটু বেশি ভাজতে হয় আমাদের। ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি। এবার আবার কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা আবার যখন গরম হয়ে গেল তখন তাতে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন ফোড়নটাও একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি যেহেতু আলুটা আগে ভেজে নিইনি, পেঁয়াজের সাথেই ভাজবো, তাই পেঁয়াজটা খুব লাল লাল করব না, পেঁয়াজটা জাস্ট একটু দিয়ে তাতে আলুগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটার সাথে আলুটা ভাজবো। এবার দেখো আলুগুলো এবার পেঁয়াজটার সাথে ভাজতে শুরু করে দিয়েছি। এবার ভাজার সময় অল্প একটু হলুদ দিয়েছিলাম, এবার যে যেমন দেয় সেরকম দেয়। আবার রসুন কুচিটা দিয়ে দিয়েছি, কারণ রসুনটা না দিলে আবার গন্ধটা ঠিকঠাক ছাড়ে না। ভাজার সময় দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। দেখো আলুটা বেশ ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো আর যে আদা কুচিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজার পর টমেটোটা গলে গিয়ে কালারটা এসেছে দেখো, তারপর এবার একটু জল দিয়ে দিলাম। যেহেতু ঝোল হবে, ফুলকপি দিয়ে মাছের ঝোল, এটা তাই একটু বেশি জল দিয়েছি, বেশি বলতে পরিমাণ মতো, ঝোল যারা যেমন খায় সেরকম। এবার আমি নুন দিয়ে দিয়েছি কিছুটা, নুনটা আর দেখানো হয়নি। এবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, যখন একবার ফুটে গেছে একটুখানি তখন ফুলকপিগুলো এবার দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পর বেশ আরও কিছুক্ষণ, যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে যখন ফুটিয়ে নামিয়ে নিয়েছি।